আজ থেকে উত্তরবঙ্গে প্রচার শুরু তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করবেন চালসা দিয়ে। আমার সঙ্গে আবির রয়েছেন, সোমরাজ রয়েছেন, এই মুহূর্তে আপনার কথা বলবো। উত্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু হয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, প্রথমে জলপাইগুড়ির চালসা, তো আমি তোমার থেকে একটু বুঝতে চাইবো যে এই চালসা কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে গুরুত্বপূর্ণ? প্রথমত আজকে তিনি যেটা করছেন সেটা হচ্ছে তিনি পৌঁছে সেখানে একটি চার্চে তিনি যাবেন, বিশিষ্টদের সঙ্গে তার কথা বলার কথা রয়েছে। মূলত তার যে জনসভাগুলো সেগুলো আগামীকাল থেকে শুরু হবে এবং আগামীকাল তিনি ময়নাগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলোতে তিনি সভা করবেন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। যদিও যে জায়গাগুলোতে তিনি সভা করার কাজ শুরু করছেন বা আজকে তুমি চালসার কথা বলছিলে, সেখানে তিনি যখন পৌঁছবেন, এই জায়গাগুলো হচ্ছে গত অক্টোবর মাসে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিল এবং এই জায়গাগুলোতে তিনি এর আগেও তিনি যান এবং সেই সময় তিনি দুবার করে গিয়েছিলেন, কথা বলেছিলেন, সাহায্য করা হয়েছিল এবং সেই সময় কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় তা উল্লেখও করা হয়েছিল। আজকে সেই জায়গাতে তার যাওয়া, বিশিষ্টদের সঙ্গে কথা বলা, অর্থাৎ মানুষের মন বোঝার যে কাজ সেটা শুরু হয়ে যাবে। ময়নাগুড়িও সেদিক থেকে দেখতে গেলে ক্ষতিগ্রস্ত জায়গার মধ্যে পড়েছিল। আবার হচ্ছে যে ডাবগ্রাম, ফুলবাড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এগুলো রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং দুটো জায়গাতেই 2024-এর লোকসভা, 2021-এর বিধানসভা এই জায়গাগুলোতে ভালো ফল ছিল হচ্ছে বিজেপির। ফলে যে জায়গাগুলোতে বিরোধীদের শক্ত ঘাঁটি সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস মনে করছে এবারে তাদের ফল ভালো হবে এবং সেই জায়গাতেই তারা বেশি করে তারা প্রচারের ক্ষেত্রে তারা গুরুত্ব দিতে চাইছে। আমরা দেখেছি যে ডাবগ্রাম, ফুলবাড়িতে নতুন প্রার্থী তারা এনেছেন, ময়নাগুড়িতে তারা নতুন প্রার্থী এনেছেন, যেমনকি মাটিগাড়া, নকশালবাড়িতে যাকে প্রার্থী করা হয়েছে তিনি অত্যন্ত পরিচিত একটু মুখ, তাকে প্রার্থী করে নিয়ে আসা হয়েছে। ফলে সব মিলিয়ে যে যাদেরকে প্রার্থী বাছাই করা থেকে শুরু করে সেখানে প্রচারের বিভিন্ন কাজ উভয় ক্ষেত্রে তৃণমূল সম্পূর্ণভাবে নজর দিতে চাইছে এবং যে জায়গাতে মূলত বিরোধীরা মনে করছেন তারা এগিয়ে, সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস তাদের প্রচার কর্মসূচি দিয়ে শুরু করে পাল্টা রাজনৈতিক আক্রমণে যেতে চলেছে। ধন্যবাদ। আর এবার ওখানে কর্মী সমর্থকদের মধ্যে তাদের মধ্যে কতটা উৎসাহ, তারা কতটা প্রস্তুত হয়ে রয়েছেন, সেখানে যে কর্মসূচি হবে সেই কর্মসূচির কিভাবে হবে, আমার সঙ্গে রকি রয়েছে, রকির সঙ্গে একবার কথা বলবো সরাসরি। রকি, যেমনটা আমার সহকর্মী আবির বললো যে আজই কিন্তু উত্তরবঙ্গ সফর শুরু হচ্ছে এবং প্রচার শুরু হচ্ছে আগামীকাল থেকে। তার মধ্যে কিন্তু জলপাইগুড়ি জেলার চালসায় যে সেন্ট লুইস চার্চ রয়েছে সেখানে কিন্তু আজকে তিনি আসবেন এবং ইতিমধ্যে কিন্তু এখানে রীতিমতো নিরাপত্তার ব্যবস্থা করেছে। গোটা এলাকাকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে এবং হেলিপ্যাড যে রয়েছে জিয়াবনে, সেখানে কিন্তু তার চপার অবতরণ করবে। সেখানে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুলিশের কুকুর নিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে এবং আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেন্ট লুইস ক্যাথলিক চার্চের চালসায়। এখানে কিন্তু তিনি এসে প্রথমে ঢুকবেন এবং এখানে যে আশ্রম রয়েছে জ্যোতি আশ্রম, সেখানেও যাওয়ার তিনি কথা রয়েছে এবং এখানকার যে ফাদার রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। আর যেমনটা আবির বলছিল যে গত অক্টোবর মাসেই কিন্তু এই নাগরাকাটা ব্লকেই ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়ে পড়ছিল বিস্তীর্ণ এলাকা এবং সেখানে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং আজ এখানে এসে কিন্তু রীতিমতো যে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছিলেন এবং কতটা কাজ হয়েছে সে বিষয়েও তিনি হয়তোবা খোঁজ নিয়ে দেখবেন, সূত্র মারফত জানা গিয়েছে। গোটা ব্যবস্থায় কিন্তু এখন আটোসাটো রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আধিকারিকরা এখানে পৌঁছেছে। তার পাশাপাশি কিন্তু এখানে যে বিধানসভার প্রার্থী তিনিও রয়েছেন, বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা এসেছেন এবং আগামীকাল থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর সভা শুরু হবে। ধন্যবাদ। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে তার প্রচার শুরু করছে।